গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে হাসপাতালটির সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন অবস্থা অনেকটা জটিল। সহযোগিতায় এবং এভারকেয়ার হসপিটালের চিকিৎসক কর্মকর্তা এবং নার্স তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে। হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। আসসালামু আলাইকুম। যারা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা হাত তুলে আমিন ধরেন, দোয়া করেন তার জন্য, যেন আল্লাহ তাকে সুস্থতা দান করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলে দিয়েছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নাই, সেই অবস্থাতে উনি নাই। কোন পর্যায়ে একবার চলে গেছে একবার বুঝতে পারছেন তো। তার বিষয়ে বেগম খালেদা জিয়ার সম্পর্কে কি বলছে তার ডক্টর, সেই ডক্টরের কথাগুলো আমরা শুনব এবং তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে মুখ খুলেছে কিন্তু সরকার, এবং তার যে একটি স্ট্যাটাস দিয়েছে, তার কি সমস্যা এবং সরকার কি বলছে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। উন্নত হলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে। এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু ঠিক কোন দেশে নিয়ে যাওয়া হতে পারে বেগম জিয়াকে, আরও জানাচ্ছেন এসআই রাজ। গত 23 নভেম্বর রাতে নানারকম শারীরিক জটিলতা নিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে সেখানকার সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন অবস্থা জটিল, তবে স্থিতিশীল আছেন বেগম জিয়া। এমন অবস্থায় এখনই তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেই আলোচনা চলছে সর্বমহলে। এদিকে খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে এখনও বিদেশে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তার হয়নি বলে জানান মান্না। শনিবার এভারকেয়ারে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মান্না জানান, চিকিৎসকরা আশাব্যঞ্জক কোনো খবর দেননি, বরং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার ভাষ্য, গতদিনের মতোই সংকটাপন্ন অবস্থা। কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন। ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। ওনারা আমাকে বললেন আপনি পারলে আপনার যদি মিডিয়া জিজ্ঞেস করে তাদের মাধ্যমে দেশবাসীকে বলবেন দোয়া করতে, উনি ইনশাল্লাহ ফিরে আসবেন। নতুন বাংলাদেশ করতে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে, তবে শারীরিক অবস্থার উন্নতি ঘটলে সেই ব্যবস্থা কার্যকর করা হবে। ভালো হয়েছে বলা যাবে না, তবে কালকের তুলনায় ম্যাডামের অবস্থা খারাপ হয়েছে তাও বলা যাবে না। ম্যাডামের এখন দোয়াটা অত্যন্ত প্রয়োজন। এটাই আপনাদের কাছে আশা করব যে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীর কাছে যেন এই বার্তাটা পৌঁছে। এখনো সিসিইউতেই আছেন, এখনো নিবিড় পর্যবেক্ষণেই আছেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা। মাহাদি আমিন লিখেছেন, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। মাহাদি আমিন লিখেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডাক্তার জুবাইদা রহমান দেশ বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিকল্প বা সীমাবদ্ধতা না থাকে, সেজন্য প্রতিবারের নিয়ে এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং ওনার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাত্রে এখানে ভর্তি করা হয়। পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার
রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে উনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন, এবং সেই লক্ষ্যেই গত 27 তারিখ অর্থাৎ 27 তারিখ সকালবেলায় ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে ওনাকে স্থানান্তর করা হয়। এবং এখানে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জিয়াউল হক এবং ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে, প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর একিউএম মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন সহ বাংলাদেশের বাইরে থেকে, আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর হামিদ রব এবং প্রফেসর ডক্টর হ্যামিল্টন, আর ইউকে থেকে প্রফেসর ডক্টর পেট্রিক ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডক্টর জেনিফার ক্রস, এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান, উনি একজন কার্ডিওলজিস্ট, উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার 27 তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং ওনাকে 23 তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব সহ একটা জায়গায় চলে আসছে। হাসপাতালের দিকে তাকান, কে কোন দলের কেউ বলতে পারবেন না, সবাই আসতেছে। সকালে দেখলাম হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আবার যারা তাসলিম যারা, ওনারাও যাচ্ছেন ভিতরে। ভিতরে যা দেখতে দিবে না, ওই দূর থেকে দেখতে পাবে, একটা গ্লাসের বাইরে থেকে দেখতে পাবে। এই ধরনের রোগীর কাছাকাছি ডাক্তার অ্যালাউ করবে না। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, ওই যে সামরিক একটা অনুষ্ঠান হইল না ক্যান্টনমেন্টে, ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই, কারণ এক্সট্রা একটা চাপ পড়ছে। এই ধরনের রোগীকে না রাখতে হয় একদম দুশ্চিন্তা মুক্ত, সবসময় পজিটিভ চিন্তায় রাখতে হয়। কিন্তু কি করে আপনি পজিটিভ চিন্তায় রাখবেন? 3টা আসনে উনি দাঁড়াইছে, তাই না? চিন্তা তো চইলাই আসে। 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নিয়ে তো ভাবনা চইলাই আসে। দলের দায়িত্বে কিন্তু বেগম খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখেন কত বড় দায়িত্ব, এর মধ্যে আবার 3টা আসনে দাঁড়ানো। এইসব চিন্তা ওনার মাথায় দিয়ে দেওয়াতে হয়েছে কি জানেন, এটা নিতে পারে নাই। পজিটিভ চিন্তা সবসময় করা যায় না তো ভাই, নেগেটিভ চিন্তা চলে আসে না। আয় আমার এত বড় ইজ্জত, আমি যখনই যেখান থেকে দাঁড়াইছি কোনোদিনই আমি ফেল করি নাই। আমি যে এখন দাঁড়াইলাম 3টা জায়গা থেকে, একটা জায়গায় যদি ফেল করি আমার সম্মান হানি হবে, এরকম একটা দুশ্চিন্তা আসে না? এই চিন্তাগুলা, এই চিন্তার ভারগুলা ওনার মাথায় দেওয়া একদমই ঠিক হয় নাই। এই ধরনের রোগীকে রাখতে হয় ভাই একদম চিন্তা মুক্ত। আমি এই রাস্তা দিয়ে গেছি তো ভাই, আমি জানি বেগম খালেদা জিয়ার যে প্রবলেমগুলা, সেম প্রবলেমগুলা আমার ওয়াইফের হয়েছিল। হার্টের প্রবলেম, ফুসফুসের প্রবলেম, লিভারের প্রবলেম, প্রেশার। লাস্টের দিকে ভাই মৃত্যুর 3-4 দিন আগে এমন একটা অবস্থা হয়েছিল, আপনারা তো জানেন যাদের কিডনি প্রবলেম থাকে তাদের ভিতরের পানিগুলা, মানে শরীরের ভিতরে যে পানি, ওই পানিগুলা যদি ঠিক মতো বের হইতে না পারে ওই পানিটা দূষিত হয়ে যায়। আর তখন কি হয় জানেন, এই যে লোমকূপ গুলা আছে না, এই লোমকূপ দিয়া এই পানিগুলা বের হইতে থাকে। হ্যাঁ ভাই, এই পানিগুলা বের হইতে থাকে। তখন ওই টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে ওই পানি মুছতে হয়। আমি এখন যে ঘরটায় বসে আছি, এই ঘরটার মধ্যে একটা হাসপাতালের বেড ছিল। এই যে পর্দাটা দেখতেছেন না, এটা 20 বছর বয়স হয়ে গেছে, ওই রোজির আমলের, যার জন্য বদলাই না। যাই হোক, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অবস্থা ফিল করতেছি। বেশি ফিল করতেছি কেন জানেন? আমার ওয়াইফের সাথে একটা সুসম্পর্ক ছিল। আমার ওয়াইফ জিসাসের সভাপতি ছিল, মানে বিএনপি করতো, যার ফলে এই যে বেগম খালেদা জিয়ার ছবিগুলো যখনই ফেসবুকে দেখি না, তখনই বুকের এই জায়গাটায় লাগে। আমি বুঝতে পারতেছি ওনার এই কষ্টটা, আর ওনার এই সময় ওনার সন্তানকে দরকার ছিল। কিন্তু যার মা তারই তো চিন্তা, তাই না? উনি তো ভালো বুঝবেন কেন আসতেছেন না, উনি কেন আসতেছেন না এর একটা ব্যাখ্যা দিছে। এই ব্যাখ্যা নিয়ে দেখলাম একটু আগে মির্জা ফখরুল সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল যে উনি যে ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যার অর্থ কি। মির্জা ফখরুল সাহেব একটু মেজাজ হারাইছে। উনি বলতে চাচ্ছে ওনার স্ট্যাটাসের মধ্যে, মানে তারেক রহমানের স্ট্যাটাসের মধ্যে তো ব্যাখ্যা দেওয়াই আছে উনি কেন আসবে না। কেন আসবে না কি বলছে এখানে? তারেক রহমান সাহেবের স্ট্যাটাস পড়া যেটুক বোঝা গেছে যে উনার মন পড়া আছে মায়ের কাছে, কিন্তু দেহটা পড়া রয়েছে লন্ডনে। উনি ওই মন নিয়ে মার কাছে আছে, দেহ নিয়ে আসতে পারতেছে না, কারণ এই দেহটা নিরাপত্তা নাই।
উনি একাই উনাকে নিয়ে ভাবে না, উনাকে নিয়ে যারা ভাবে, হ্যাঁ ওনার একটা নিশ্চয়ই ইউনিট আছে ভাই। শ্রোতা মণ্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। দোয়া করছে, সকলেই প্রায় দোয়া করছে এবং তাকে দেখতেও যাচ্ছে। দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করছে, দেখতে যাচ্ছে যে বেগম খালেদা জিয়া কেমন অবস্থাতে আছে, কি হলো তার। এবং মির্জা ফখরুল সহ বেশ কয়েকজন নেতাকর্মী আমরা দেখলাম যে কাঁদছেন, তারা মোনাজাত করে কাঁদছেন যে হয়তোবা আর বেঁচে ফিরবে না বেগম খালেদা জিয়া, হয়তোবা এবার কেয়ারেই তার শেষ জায়গা হতে যাচ্ছে। এরকমটাই পরিস্থিতি হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হবে, কি আছে ভাগ্যে, বেগম খালেদা জিয়ার ভাগ্যে, এই আগামী নির্বাচন যেটা, সেই নির্বাচন কি তিনি দেখে যেতে পারবেন কিনা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এখন খুবই সেন্সিটিভ অবস্থা আছে বিএনপি নেতাকর্মীরা এবং শোকের ছায়া প্রায় পড়ে গেছে বিএনপিতে। ভালো থাকবেন এবং লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন সবসময় নিউজগুলো পাওয়ার জন্য।